রবিবার কৃষ্ণনগর ভান্ডারখোলা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার চালান কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান গৃহবধূ তথা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বর্তমান বিজয়ী প্রার্থী অমৃতা রায়। এদিন প্রচারের মাঝে কৃষ্ণনগর ঘূর্ণি হরনগর গ্রাম পঞ্চায়েতের মানুষের সঙ্গে জনসংযোগ স্বার্থে কৃষ্ণনগর রাজবাড়ির অমৃতা দেবী বক্তব্য রাখেন। ভান্ডারখোলা পঞ্চায়েতের অধীনস্থ একটি এলাকায় পথসভায় যোগদানও করেন। এদিন তার উপস্থিতিতে সিপিএম ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানও করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন অমৃতা দেবী। অমৃতা দেবী বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত শক্ত করতে বিজেপিকে বিপুল সংখ্যক ভোটে জিতিয়ে আনতে হবে। তার বক্তব্য আমরা শোনাবো, দেখাবো দলবদলও। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। প্রচারে বেরিয়ে বিজেপিতে যোগদানকারীদের হাতে পতাকা দিলেন অমৃতা দেবী। আর দূরে নয় অ্যাপেলো, হাত বাড়ালেই অ্যাপেলো। অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে। ব্রেন, নার্ভ, কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। তাই দেরি নয়, জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা। তাই প্রয়োজনে যোগাযোগ করুন 8001129623। ভালো আছি, কারণ একটা লড়াই আছে এবং সেই লড়াইটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আমার কথা হচ্ছে যে অনেকেই বঞ্চিত আছি আমরা। আমার উদ্দেশ্য হচ্ছে সবাইকে একটা পরিবেশ সমাজ উপহার দেওয়া মোদিজির হাত ধরে। তো মোদিজি আমাকে ফোন করে বলেছিলেন আমার প্রচার কিরম চলছে। তো আমি সেটাতে আজকেও মনে করছি যে আমার পাশে এতগুলো ভাই বোন, বাবা মা সবাই রয়েছেন। তো আমার প্রচার খুব ভালোই চলছে এবং আমার সঙ্গে সবাই আছেন। তো আপনারা যদি আমাকে বা আমাদের বিজেপিকে জেতান, মোদিজির হাতটা শক্ত করেন, তবে আপনাদের যা যা দরকার আমি কিন্তু পূরণ করতে পারবো। যথাসাধ্য আমি চেষ্টা করব। আর আপনাদের সঙ্গে আজ পরিচিতি করলাম, আর একদিন আসবো সবার সঙ্গে কথা বলতে। এখন আমার মাথায় শুধু ইলেকশনই ঘুরছে। আমাদের জিততে হবে, এর বাইরে কোনো অপশন নেই। কারণ এটা বাংলার প্রেস্টিজের লড়াই, বাংলাকে বাঁচানোর লড়াই। মনে থাকবে তো? আর একটা কথা আমার বলা খুব দরকার, যে কোনো পার্টি বা কোনো দুষ্ট লোক যদি আপনাদের ভোটের আগে ভয় না খায় বা কোনো প্রলোভনে ফেলে, সেটাতে পা দেবেন না। এবং তাদের সুবিধের জন্য আপনারা নিজেদের ভবিষ্যৎটা খারাপ করবেন না। এটা আমার অনুরোধ রইল। অনেক ধন্যবাদ।